আগে উপরে উঠে এখান দিয়ে ভিউ পাওয়া যেত, কিন্তু এখন এটা বললো বন্ধ আছে। 50 টাকাতে টিকিট কাটলাম আর 20 টাকায় দেখতে পাচ্ছ মিউজিয়ামে ঢোকার আগেই রানী ভিক্টোরিয়া বসে আছে। কি ভিক্টোরিয়ার উপরে ওরা দেখতে পাচ্ছ, ওটা আগে মানে সম্ভবত ঘুরতো, আমি শুনেছিলাম, কিন্তু এখন হয়তো ওটা আর ঘোরে না। ওরা এতক্ষণে বুঝে গেছো আমি কোথায় আসছি, কোথায় যাব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আমি সামনের মেন রোড থেকে বাসে উঠবো, আর তোমরা যদি মেট্রো করে যাও ভিক্টোরিয়া আসো, তোমাদেরকে তাহলে রবীন্দ্র সদনে নামতে হবে, ওখান থেকে 10-15 মিনিট পায়ে হেঁটে আমি এখান থেকে 47 বিতে উঠবো। এই 47 বিটা যায়, এই 47 বির এখান থেকে আমি বাসে উঠবো। এটা ডাইরেক্ট এক সাইডে মোড়ে নেবে, ওখান থেকে 10-15 মিনিট। চলো তাহলে আপনি এবার বাসে উঠে ওখান থেকে ডাইরেক্ট ভিক্টোরিয়াতে গিয়ে দেখা হচ্ছে। তোমরা চাইলে ক্যাব বা ট্যাক্সি বুক করেও যেতে পারো, কিন্তু যখন ভিক্টোরিয়া যাচ্ছি একটু কলকাতার ফিল্ডটা নিয়ে যেতে হবে, তাই আমি বাসে করেই যাবো। 47 বিতে উঠবো। বাস হয়ে চলে এসছে, এই বাসটাতেই উঠবো। বাসে করে যা দেখলাম মোটামুটি 1 ঘন্টা লাগলো, আর বাসের টিকিট নিল হচ্ছে 15 টাকা। আর আমাকে এখানে নামিয়ে দিল, এখানে হাঁটতে হাঁটতে যাবো। গুগল ম্যাপে দেখলাম 10 মিনিট লাগবে এখান থেকে হেঁটে। চলো তাহলে ভিক্টোরিয়ার সামনে গিয়ে বাকি কথা হচ্ছে। দেখলাম 10 মিনিট হাঁটতে হবে, আর ওখানে গিয়ে তোমাদের বলছি টিকিটের প্রাইস কেমন। এখন তো সন্ধ্যা বিকাল বিকাল হতে যায়, পরিবেশটা ভালোই আছে, দুপুরবেলা আসেনি গরমের মধ্যে। এখানে কিন্তু জায়গার নামগুলো খুব সুন্দর, কুইন্সওয়ে, এলিয়ট পার্ক, আরও যা যা দেখলাম ভিক্টোরিয়া, জায়গাগুলো খুব সুন্দর নাম। এখন দেখলাম এই ক্যাথেড্রাল রোড থেকে পাশ থেকে মোটামুটি সোজা গিয়ে ডান দিকে যেতে হবে, তারপরেই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পাবো। ফেলেছিলাম সোজা গিয়ে ডান দিকে যেতে হতো, আমি আবার ব্যাক করলাম একজনকে জিজ্ঞাসা করে। আমার পেছনেই আছে এখন বিড়লা প্লাটিনিয়াম, এর পাশের এই বাঁদিকের রাস্তা থেকে যেতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। বন্ধুরা তোমরা কেমন আছো, আশা করছি ভালোই আছো। আর আমি এখন আছি কলকাতার আইকনিক প্লেস ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে। এখন আমি টিকিট কেটে ভেতরে ঢুকবো। চলো তাহলে টিকিটটা কেটে ভেতরে ঢুকি, আর কি টাইমিং আছে, টিকিট প্রাইস কত আছে, সবটাই তোমাদের ভিডিওটার মাধ্যমে পুরো জানাবো। হলের পাশেই আছে টিকিট ঘর, এখানে তোমার টিকিট কাটতে পারবে। 50 টাকাতে টিকিট কাটলাম, আর 20 টাকায় কাটলে তোমরা শুধু গার্ডেনটা ঘুরতে পারবে, ভিক্টোরিয়া মিউজিয়ামে ঢুকতে পারবে না। আর এখানে প্রথমে ঢুকতে পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়ার ভেতরে তোমরা প্রবেশ করবে। নিরাপত্তাটা খুবই কড়া আছে, তোমরা কিন্তু হুটহাট কিছু করতে যাবে না, অবশ্যই টিকিট কেটে প্রবেশ করবে। দেখতে পাচ্ছ মিউজিয়ামে ঢোকার আগেই রানী ভিক্টোরিয়া বসে আছে, ওনার স্মৃতির উদ্দেশ্যে এটা করা হয়েছিল। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা পুরোটাই সাদা পাথরে তৈরি। তোমাদের একটা ভুল ইনফরমেশান দিয়েছি, 20 টাকা না, ওটা 30 টাকা হবে গার্ডেনে ঘোরার জন্য। আর মিউজিয়ামে ঢুকতে গেলে 50 টাকার টিকিট কাটতে হবে। যেহেতু বিকাল টাইমে এসেছি, সুন্দর একটা পরিবেশ চারিদিকে দেখতেই পাচ্ছ, চারিদিকে বাগানে তোমরা গিয়ে বসতে পারবে, খেলাধুলা করতে পারবে, বিকালটা ভালোই কাটবে। তোমরা 30 টাকা দিয়ে কাটলে সুন্দর একটা বিকাল কাটবে। চলো আমি তাহলে আগে মিউজিয়ামের ভিতরে ঢুকে মিউজিয়ামের ভিতরে জানি না ভিডিও অ্যালাউ আছে নাকি, চলো তাহলে ঢোকা যাক। রানী ভিক্টোরিয়ার গার্ড বসে আছে এখানে, আর এখানে রানী ভিক্টোরিয়ার মূর্তিটা আছে। ভিক্টোরিয়ার উপরে ওরা দেখতে পাচ্ছ, ওটা আগে মানে সম্ভবত ঘুরতো, আমি শুনেছিলাম, কিন্তু এখন হয়তো ওটা আর ঘোরে না। বলতে আমি এখনো ভিক্টোরিয়ার ভেতরে এখনো পর্যন্ত ঢুকিনি, আগে ঢুকেছি ছোটোবেলায় অনেক, কিন্তু এখন ঢুকিনি। কিন্তু বাইরের পরিবেশটা যেন বেশি সুন্দর লাগছে। এই চ্যানেলে আমি এবার থেকে প্রতিদিন এরকমই ভিডিও দেবো, প্রতিদিন মানে আমি এবার থেকে ব্লগিং করা শুরু করলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সোমবার দিন বন্ধ।
মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি। এবার চলো মিউজিয়ামটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে সব নানা রকম ঐতিহাসিক সমস্ত ছবিগুলো রেকর্ডিং করে রাখা হয়েছে, ফটোগ্রাফি করে রাখা হয়েছে। বস্ত্রশিল্প সমস্ত কিছু আছে, তোমরা দেখতে পারো। সামনে যাবার নিষেধ আছে। একটা বসার জায়গা আছে, তোমরা একটু বসে রেস্টও নিতে পারবে। এই ভিতরে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আছে, পুরো রাজা মহারাজাদের অস্ত্রপাতিগুলো আছে, পোশাক আছে, তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো। ভেতরে বেশি কথা বলবো না, ভেতরে প্রচণ্ড আওয়াজ, তোমরা শুধু দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের হলে নকশাটা যিনি বাড়ি বানিয়েছিলেন তার নামটা নিচে লেখা দেওয়া আছে, আর নকশাটা ওখানে একটা কাঠামো দিয়ে দিয়েছে। ভিতরে অনেক কিছুই আছে, ছোট ভিডিওর মধ্যে সবটা দেখা সম্ভব না। তোমরা অবশ্যই একবার ভিজিট করো। টিকিট প্রাইস তো আগেই বলেছি মাত্র 50 টাকা। ভিক্টোরিয়া আসতে গেলে সবচেয়ে কম খরচা বলে ভিক্টোরিয়া তোমরা ঘুরবে। কোনো একটা উইকেন্ডে তোমরা চলে আসো প্রোগ্রাম করে, একবার এসে ঘুরে দেখো। আরও অনেক কিছু দেখার আছে। আর আমি জানলাম যে আগে উপরে উঠতে দিত, এখন সেটা উঠতে দিচ্ছে না। কেন দিচ্ছে না জানি না, বললো কাজ টাজ চলছে, হয়তো পরে হয়তো আবার চালু করবে। ভেতর থেকে এক্সিট হয়ে গেলাম। ভেতরে আওয়াজটা বেশি ছিল জানি, সাউন্ডটা শোনা যাচ্ছিল না। তবে আমি এখন যাবো না, এই বাগানটা বা পার্কটা পুরো ঘুরবো। এখানে একটু পরে হয়তো এই লাইটগুলো জ্বলবে, ভিক্টোরিয়ার লাইটিংটা তোমাদেরকে আজকে দেখাবো। কোথাও দিয়ে একটু বসি। পুকুর আছে, পুকুর পাড়ে তোমরা বসে থাকতে পারো অনেকক্ষণ সময় ধরেই। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন গেট খোলা থাকে। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, তোমরাও চাইলে বড়রা ক্রিকেট র্যাকেট খেলতে পারো। শীতকাল আসছে, চলে আসবে কোনো এক বিকালে। আগে উপরে উঠে এখান দিয়ে ভিউ পাওয়া যেত, কিন্তু এখন এটা বললো বন্ধ আছে, 6 মাস ধরে নাকি বন্ধ আছে। ওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর গো উইথ গদরকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আর যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা মার্জনীয়। তোমরা চাইলে এখানে ফটোগ্রাফি করতে পারো, 30 টাকাতে টিকিট কেটে পুরো বাগানটা ঘুরে তোমরা চারিদিকে ভিক্টোরিয়ার বাইরে থেকে ভালো ভালো সুন্দর সুন্দর ফটো ভিডিওগ্রাফি করতে পারো। ভিডিও অ্যালাউ আছে, কিন্তু ভেতরে দেখলাম কোনো খাবারের অ্যালাউ নেই। আর তোমরা বাইরে থেকে কিছু খাবার বা জলের বোতল নিয়ে এলে নোংরা করবে না। এখানে ডাস্টবিনের ফেলার জায়গা আছে, ময়লাটা সঠিক জায়গায় ফেলবে।